আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ব্লিস ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর দেখুন আজকে নিয়েছি লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট করে দেখাবো। একদম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ রইল। তাহলে দেখা যাক কিভাবে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করি। দেখুন বন্ধুরা, এখানে আমি রুই মাছের 2টি মাথা নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছের মাথা দিয়ে করতে পারবেন। এখন লাউটা কেটে নিব। এটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর আগে আরো একবার ধুয়ে নিব। আমি 3 টুকরো করে নিয়েছি। এখন লাউ কেটে নিব। বন্ধুরা দেখুন এরকম করে আমি কেটে নিব। খুব বেশি পাতলা করব না কিন্তু, তাহলে লাউগুলো একদম খুব নরম হয়ে গেলে আর ভালো লাগে না খেতে। এরকম সাইজ করে কেটে নিব। শীতকালে লাউয়ের তরকারি বেশ ভালো লাগে। সম্পূর্ণ লাউটা আমি এভাবে কেটে নিব। দেখুন আমি লাউ কেটে নিয়েছি। কিছুটা লাউ আমি রেখে দিব, এটা সহ দিলে কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, লাউয়ের খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো দিয়ে অনেক রকমের রান্না করা যায়, ভর্তা, ভাজি, খেতেও খুব ভালো লাগে। আলাদা করে রেখে দিয়েছি। প্রথমে আমি মাছের মাথা দুটো ভেজে নিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালো করে মেখে নিব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন চুলা ধরিয়ে এগুলো ভেজে নিব। তেল গরম করে নিয়েছি, এখন মাথাগুলো ভেজে নিব। পাল্টে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে ভালো করে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ভাজার পরে কিন্তু মাথা দুটো খুব সুন্দর লাগছে। দিয়ে দিব একটি তেজপাতা, সামান্য পাঁচফোড়ন। এখন লাউগুলো দিয়ে দিব। লাউর মধ্যে পাঁচফোড়ন দিলে খুব ভালো একটা সুগন্ধ আছে। সামান্য একটু পেঁয়াজ দিব, আপনারা পেঁয়াজটা না দিতে চাইলে নাও দিতে পারবেন। দিব লবণ, কিছুক্ষণ কষিয়ে নিব। দিব হলুদের গুঁড়া, কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি করে দিব, যেহেতু লাউ একটু মিষ্টি, তো ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। দিব মশলার গুঁড়া। ধাপে ধাপে মশলা দিয়ে কষিয়ে নিলে রান্নার স্বাদটা খুব ভালো আসবে। ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিব, একটু ভেঙে দিব মাথা। বন্ধুরা আমি লাউ কষাতে কষাতে কিন্তু কিছুটা জল বেরিয়েছে।
আপনাদের যদি জলটা বের না হয় তাহলে একটু করে জল দিয়ে কষিয়ে নেবেন। দেখুন লাউটা অনেক কষি ছিল, সেজন্য কিন্তু অনেকগুলো জল ছাড়ছে। দিয়ে দিব মরিচের গুঁড়া। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর একটু করে জল দিয়ে দিব। লাউ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, এখন অল্প করে জল দিয়ে দিব। এখন ঢাকা দিয়ে রান্না করে নিব। ঢাকা দিয়ে রাখলে কিন্তু আরও কিছুটা জল বেরোবে লাউ থেকে। বন্ধুরা দেখুন লাউগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর লাউর তরকারি একদম রেডি। এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। আর এই লাউ তরকারি এরকম একটু শুকনো শুকনো হলে খেতে আরো বেশি ভালো লাগে। আর যে মশলার গুঁড়া দিয়েছি, মশলার গুঁড়া ধনেপাতা দারুণ সুগন্ধ ছড়াচ্ছে। বন্ধুরা শীতকালীন কিন্তু লাউর তরকারি খুব ভালো লাগে খেতে। আমার মতো করে আপনারা এইভাবে লাউ রান্না করে খাবেন, অসম্ভব মজার হয় এই লাউর ঘন্টটা। ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।